আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো কিভাবে খুব সহজে গরুর চর্বি ভুনা রান্না করা যায়। যারা গরুর চর্বির আসল স্বাদ পছন্দ করেন, রেসিপিটা তাদের জন্য খুবই স্পেশাল হবে। মাত্র অল্প কিছু উপকরণে আমরা তৈরি করব গরুর এই মজাদার চর্বি ভুনা, যা একবার খেলে আঙুল চেটে খেতে হবে। গরম ভাতের সাথে গরুর চর্বি এবং আলুর এই ঝাল ঝাল ভুনা কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্না। প্রথমে আমরা রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো রেডি করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ নিয়েছি 15 থেকে 20টা, লবঙ্গ নিয়েছি 7-8টা, এলাচি নিয়েছি 10-12টা, ডালচিনি দিয়েছি 7-8 টুকরা ছোট ছোট, শুকনো মরিচ নিয়েছি আস্ত শুকনো মরিচ এখানে 8-10টা, আদা বাটা নিয়েছি 1.5 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন এবং কাঁচামরিচ এখানে আমরা দিয়েছি 20 থেকে 25টা মাঝখান থেকে ফালি করে। মরিচটা আমরা একটু বেশি দিয়েছি, রান্নাটা আমরা একটু ঝাল ঝাল করব, তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হবে। রান্নাটা করার জন্য আমরা এখানে আধা কেজির থেকে একটু বেশি গরুর চর্বি নিয়েছি এবং হাড্ডি নিয়েছি 2টা। হাড্ডিটা এর সাথে মিক্স করে দিলে কিন্তু রান্নাটা অনেক মজার হবে। এবার আমরা একটা প্যানের মধ্যে প্রথমে নিয়ে নিব তেল। তেলটা দিয়ে আমরা দিয়ে দেব কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা স্মেল আসা শুরু হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে আমরা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ভেজে নিব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়, সুন্দর একটা মিষ্টি স্মেল আসা শুরু না হয়, ততক্ষণ আমরা মশলাটা ভেজে নিব। মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়েছে, রসুন এবং আদার থেকে সুন্দর একটা স্মেল আসা শুরু হয়েছে। এবার আমরা দিয়ে দেব গুঁড়া মশলার জন্য এখানে আমরা দিব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিব 1.5 টেবিল স্পুন এবং মালয়েশিয়ান লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল স্পুন। লাল মরিচটা আমরা এখানে একটু বেশিই দিচ্ছি, যেহেতু আমরা এটা খুব স্পাইসি করে রান্না করব। এবার গুঁড়ো মশলাটা দিয়ে আমরা মশলাটা ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। মশলাটা আমরা নেড়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আবার আমরা মশলাটা ভালো মতো নেড়ে মিক্স করে নিব। আমরা মশলাটা কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়ে কষায় নিয়েছি, যেহেতু আমরা চর্বি ভুনা করব, তো চর্বিটা কষানোর সময় কিন্তু চর্বির থেকে অনেক বেশি তেল বের হবে, তার জন্য এখন আমরা তেলটা অনেক কম দিয়েছি। তো আমাদের মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর চর্বি এবং হাড্ডি। এবার মশলার মধ্যে গরুর এই চর্বিটা আমরা 3-4 মিনিট ভালোভাবে নেড়ে নেড়ে কষায় নিব। চর্বিটা এখন ভালো মতো কষায় নিলে চর্বির যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু চলে যাবে, তাহলে কিন্তু খাওয়ার সময় অনেক টেস্ট হবে। আমরা 3-4 মিনিট চর্বিটা নেড়ে নেড়ে ভালো মতো কষায় নিব। চর্বিটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে চর্বিটা এবার ঢেকে দিয়ে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট, তাহলে কিন্তু চর্বিটা প্রপারলি কুক হয়ে যাবে। আমরা কিন্তু 10 মিনিট রান্না করে নিয়েছি চর্বিটা। দেখতে পাচ্ছেন আমরা যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু অনেকটাই শুকায় আসছে। আমরা এবার চর্বিটা একটু নেড়ে দিব, দিয়ে আমরা ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব, তাহলে কিন্তু চর্বিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আমরা অফ ক্যামেরায় আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এখনই আসা শুরু হয়ে গেছে। আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা পুরোপুরি শুকায় গেছে। এখন আমরা চর্বিটা খুব ভালো মতো কষায় নিব। চর্বিটা খুব ভালো মতো কষায় নিলে কিন্তু অনেকেই স্মেলের কারণে চর্বিটা খেতে চান না, কিন্তু সুন্দরভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু চর্বির এই স্মেলটা চলে যাবে এবং খেতে অনেক টেস্ট হবে। চর্বিটা এখন আমরা ঢেকে দিব না, না ঢেকে লো হিটে ভালো মতো নেড়ে নেড়ে কষায় নিব। চর্বিটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলু, কিউব কিউব করে আমরা কেটে নিয়েছি। আলুটা দিয়ে চর্বির সাথে আলুটা আবার আমরা ভালো মতো কষায় নিব 3 থেকে 4 মিনিট। চর্বির সাথে আলুটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কষায় নিলাম। এই সময় কষানোর সময় কিন্তু পুরোটা সময় ভালোভাবে নেড়ে দিতে হবে, যেহেতু মশলাটা অনেক ঘন হয়ে গেছে। এই সময় নেড়ে না দিলে কিন্তু মশলাটা পাতিলের নিচে লেগে যাবে। কষানোর সময় কিন্তু আমাদের আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা অল্প একটু পানি দিব আলুটা প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিতে শুরু করেছে, তার মানে আমাদের পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব আধা কাপের থেকে একটু বেশি গরম পানি। গরম পানিটা দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে ঢেকে দিয়ে আর 5 মিনিট রান্না করে নিব, তাহলেই কিন্তু পারফেক্টলি রান্নাটা হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবং চর্বিটাও প্রপারলি কুক হয়ে যাবে। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো একটা স্পেশাল গরম মশলা। গরম মশলাটা করার জন্য আমরা শাহি জিরা, কালো গোলমরিচ, এলাচি, ডালচিনি ভেজে বেটে গুঁড়া করে নিয়েছি। এই গরম মশলাটা আমরা দিয়ে দিব এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ। গরম মশলাটা দিলে কিন্তু রান্নার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। গরম মশলাটা দিয়ে আমরা আবার একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা 3-4 মিনিট রান্না করব। এখনো কিন্তু আমরা ঢেকে দিব না।
আমাদের আজকের স্পেশাল রেসিপি গরুর চর্বি আলু দিয়ে ভুনা কিন্তু রান্না হয়ে গেছে। মশলার থেকে তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এবং এই যে তেলটা উঠছে, তেলটা কিন্তু কুকিং অয়েল না, আমরা কিন্তু শুরুতে খুবই অল্প একটু তেল দিয়েছিলাম। তেলটা কিন্তু পুরোটাই চর্বির থেকে বের হয়েছে। কারণ চর্বিটা প্রপারলি কুক হতে হতে কিন্তু চর্বির থেকে অনেক বেশি তেল বের হবে। রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হবে কিন্তু খেতে। আমাদের আজকের স্পেশাল মেনু গরুর চর্বি দিয়ে আলু দিয়ে ভুনা, রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন দেশীয় স্পেশাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।